দেখছেন রাতের খবর। আবাসন খাতে বিদেশি প্রতিষ্ঠানকে বিনিয়োগের সুযোগ দেওয়ার আগে দেশি প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষার দাবি জানালেন এ খাতের ব্যবসায়ীরা। একই সাথে ঢাকার অদূরে স্যাটেলাইট সিটি নির্মাণের ক্ষেত্রে দেশীয় আবাসন সংগঠনের সাথেও সমঝোতা চুক্তি স্বাক্ষরের আহ্বান জানান তারা। রিহ্যাব এবং বিএলডিএ এর যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। হাসানুল শাওনের রিপোর্ট। বাংলাদেশ সরকার শুরু করেছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান সাহারা গ্রুপ সম্প্রতি বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানায় প্রতিষ্ঠানটি। বিশেষ করে নানামুখী নাগরিক সুবিধা রেখে 1 লাখ একর জমিতে নতুন ঢাকা তৈরির পরিকল্পনার কথা জানান গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায় সাহারা। বিদেশি বিনিয়োগ বিষয়ক সংবাদ সম্মেলনে বাংলাদেশের আবাসন সংগঠনের নেতারা দাবি করেন তারাই এরকম স্যাটেলাইট সিটি নির্মাণের সামর্থ্য রাখেন। তাদের প্রশ্ন, কেন তাদের আগে বিদেশি প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হচ্ছে? তারা যেই পরিমাণ বিনিয়োগ করতে যাচ্ছে আমার মনে হয় বাংলাদেশের যে কোনো একটা শিল্প পরিবার তার চেয়ে বেশি বিনিয়োগ করতে পারবে। সরকার যেসব সুযোগ সুবিধার কথা তাদের বলেছে, যদি রিহাবকে বলে রিহাব আমি মনে করি সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তারা তার চেয়ে বেশি হয়তো করতে পারে। বিদেশি প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার আগে সরকারের দেশীয় ব্যবসায়ীদের সাথে আলোচনার বিষয়ে তাগিদ আসে সংবাদ সম্মেলন থেকে। পাশাপাশি এ খাতের দেশীয় প্রতিষ্ঠানগুলো জমি সংকট সহ নানা সমস্যায় আছে জানিয়ে রাজুকের বিভিন্ন সিদ্ধান্তেরও সমালোচনা করেন ব্যবসায়ীরা। অবশ্যই দেশীয় প্রতিষ্ঠানগুলির স্বার্থ রক্ষা করি বিদেশি বিনিয়োগটা যেন আসে। দেশের টাকা দেশে থাকবে, এর থেকে বড় লাভবান জিনিস তো আর হতে পারে না। এবং বিদেশ থেকে টাকা এসে এখানে ইনভেস্ট করে আবার দেশের টাকা বিদেশে চলে যাবে, আপনারা নিজেই যাচাই করতে পারেন যে কোনটা লাভজনক দেশের মানুষের জন্য। এছাড়া বিদেশি বিনিয়োগ যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে হলে দেশীয় স্বার্থ রক্ষা হবে বলেও জানান আবাসন খাতের ব্যবসায়ীরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর কারণে নাগরিকদের শতভাগ পানি দেওয়া যাচ্ছে না বলে স্বীকার করলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। অব্যাহত লোডশেডিং এর কারণেও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও দাবি করেন তিনি। রমনা মতিঝিল নিয়ে গঠিত ঢাকা ৮ নির্বাচনী এলাকায় জনগণের সাথে মত বিনিময়ের সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন সতর্ক করেন, নগরবাসীকে ঠিকমতো পানি দিতে না পারলে শনির আখড়ার মতো ফুঁসে উঠতে পারে মানুষ, আর তাহলে জনপ্রতিনিধিদেরও জনরোষে পড়তে হতে পারে। শফিক শাহিনের রিপোর্ট। যেসব নদী থেকে পানি শোধন করে ঢাকার মানুষকে সরবরাহ করা হয় সেই নদীই ধুঁকছে আবর্জনা আর দূষণের জঞ্জালে। এই পানি এতটাই দূষিত যে শোধনেরও অযোগ্য হয়ে পড়েছে। সে কারণে ওয়াসার পানি দূষণ মুক্ত করা যাচ্ছে না। দুর্গন্ধ তো আছেই, সাথে যোগ হয়েছে পানি সংকট। অনেক এলাকায় ওয়াসার লাইনে ঠিকমতো পানি আসে না, তাই বাধ্য হয়ে বিকল্প জায়গায় একটু সুপেয় পানির সন্ধানে ছুটে যান নগরবাসী। আমাদের বাসার যে পানিটা সেটা বিশুদ্ধ না, ওটা আমরা খাওয়ার মতো না, মাঝে মাঝে অনেক ময়লা আসে, বাসার পানি গন্ধ, খাওয়া যায় না। এই অবস্থায় স্থানীয়দের সাথে বৈঠকে বসেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। সেখানে পানির নানা সমস্যার কথা তুলে ধরেন ভুক্তভোগী মানুষ। বর্তমানে যে এলাকায় পানির যে যোগান, যে সাপ্লাই, এই পানি দিয়ে আমাদের ব্যবহার করা এবং গোসল করা আমাদের দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। মানে আপনি ডিপ টিউবওয়েল বসিয়েছেন, আপনার ডিপ টিউবওয়েল আছে, বিদ্যুৎ তো নাই, মানুষ পানি পাবে কি করে? হাহাকার। আপনারা ডিজেল দিয়েছেন, বিদ্যুতের পরে বিদ্যুৎ না থাকলে সেই ডিজেল দিয়ে সেই জেনারেটর দিয়েছেন চলার জন্য ঢাকা শহরে অনেক, কিন্তু সেই বিদ্যুৎটা দিয়ে সেই ডিজেলটা দিয়ে সেই জেনারেটরটা চলে কিনা আপনার কোন অফিসার গিয়ে দেখে? অনবরত লোডশেডিং, বহু বছরের পুরনো লাইন আর কর্মচারীদের দুর্নীতির কারণে নগরবাসীকে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। প্রচুর অবৈধ লাইন নেওয়া হচ্ছে এবং এখনো আমরা যতই চেষ্টা করি না কেন, এবং চেষ্টা করছি এবং অবৈধ লাইন তারপরে নেওয়া হচ্ছে। 100 ভাগের মধ্যে 75 ভাগ হলো গ্রাহক আর 25 ভাগ কোনো কোনো সময় ঢাকা ওয়াসা কর্মচারীদের এখানে যোগসূত্র আছে। সামগ্রিকভাবে ঢাকা শহরে পানির কোনো সংকট বা হাহাকার নেই। তবে স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, এই গরমে যদি মানুষকে প্রয়োজনীয় পানি দেওয়া সম্ভব না হয় তাহলে ধৈর্যচ্যুত হতে পারেন নগরবাসী। এই সরকারের আপনার শেষ আমলে এসে যখন এই পানির মূল্য বৃদ্ধির প্রশ্ন এখানে আসবে তখন কিন্তু
খুব একটা উদ্বেগজনক পরিস্থিতি দাঁড়াবে এসে। দৌড় সালাউদ্দিনের ঘটনা যদি জানেন, সে আমাদের যদি দৌড় দিতে না হয় সেই ব্যবস্থা তো আপনাদের করতে হবে, একদম গ্যারান্টি দৌড় দিতে হবে না, সেই ব্যবস্থা করতে হবে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, দিনে 220 কোটি লিটার পানির চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে 217 কোটি লিটার। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। জেলায় জেলায় দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত সম্মেলনে কথা বলেন তিনি। তার মতে এই কাজটি টিআইবি করতে পারলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে সামাজিক শক্তির সঞ্চার হবে তাতে দেশ থেকে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে মনে করেন তিনি। টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল সম্মেলনে অংশ নেওয়া তরুণদের মধ্যে ঐক্য কামনা করেন এবং সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম গণমাধ্যমের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে তরুণদের পরামর্শ দেন। বিএনপি সহ সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য হবার জন্য সব দলের অংশগ্রহণের দায় দায়িত্ব সরকারের, কিন্তু সরকার ক্ষমতা পাকাপোক্ত করার নানা ষড়যন্ত্রে লিপ্ত। দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ঝালকাঠি জেলা বিএনপির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপি সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। বক্তব্য রাখেন সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন। ইউপি চেয়ারম্যানদের সম্মানজনক পদমর্যাদা নির্ধারণ করা এবং তা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে অন্তর্ভুক্ত করা সহ 8 দফার দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম বিইউপিএফ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম যেসব দাবি তুলে ধরে সেগুলোর মধ্যে বিশেষভাবে উঠে এসেছে টিআর, কাবিখা, এডিপি ও ভূমি হস্তান্তর করের 1% সহ সকল প্রকার বরাদ্দ সরাসরি ইউনিয়ন পরিষদকে দেয়া, ইউনিয়ন পরিষদ এবং উপজেলার সম্পদ ও আয়ের খাতগুলো ইজারা দেওয়ার ক্ষমতা ইউপিকে অর্পণ করার দাবি জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি মাহবুব রহমান টুলু, সাধারণ সম্পাদক খুরশিদ আলম ও ঢাকা বিভাগীয় সভাপতি আবু সালে চৌধুরী উপস্থিত ছিলেন। মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2011 এর সমাপনী অনুষ্ঠিত হল আজ। এই উপলক্ষে রাতে হোটেল র্যাডিসনে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। সারা দেশ থেকে লক্ষাধিক মা তাদের সন্তানদের আদর করে ডাকার নাম এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে এই কার্যক্রমে অংশ নেন। এরপর আজ তাদের মধ্য থেকে নির্বাচিতদের বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ছিল সোনামণিদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতি সংবাদ। মূল্যস্ফীতিকেই আসছে অর্থ বছরের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনফ্লেশন, সুতরাং ভর্তুকি কমাতে হবে এবং এর মানে নয় যে ভর্তুকি থাকবে না, ভর্তুকি থাকবে, ইট ইজ অনলি যাদের ভর্তুকি পাওয়া দরকার তাদের কাছে থাকবে। 2 নম্বর হল সরবরাহ বাড়ানো, এবং সরবরাহ বাড়ানোর জন্য আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওই বিরাট প্রোগ্রাম, সেটাই সরবরাহ বাড়ায়। মার্কেন্টাইল ব্যাংকের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হল আজ। রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া হল গুণীজন সংবর্ধনা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সংবর্ধনা দেয় ব্যাংকটি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিল। রাতের খবরে আরও একটা পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি, আরও খবর আরেকটু পর। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে সেদেশের আদালত। বাংলাদেশ দলের দায়িত্ব নিতে রিচার্ড পাইবার্স ঢাকায় 2 বছরের ক্রিকেটের আরও উন্নয়ন চান।